দাঁড়াইছ, তবে তাকায়া দেখো শত্রুতা যদি আমার থাকে থাকে ভালো কথা, কিন্তু আমার এই শিশু আলী আসগর তো কোনো অপরাধ করে নাই রে বাবা। এই ছোট সন্তান যে কোনো কথা বলতে পারে না রে বাবা, যার কোনো অন্যায় নাই। তোমরাই বলো, আমার বিশ্বাস যদি না করো আমার ছেলেটারা তোমরা নিয়ে যাও, নিয়ে একটা ফোঁটা তার মুখে পানি দিয়া দাও। আজকে 3টা দিন আমার ছেলের মুখে দুধ আসে না, পানি পায় না। তাকায়া দেখো রে, আমি রসুলের নাতি হোসাইন বলতেছি, আমার একটু বিশ্বাস কর, আমার সন্তানের মুখে যে পানি দিবা আমার নানা তারা সারা জান্নাতে যাইতো না। এরকম ভয়ানক ভয়ানক কথা বলার পরও দুষ্ট এজিদের 22,000 সৈন্যরা ওই সেনাপতির মাধ্যমে, আল্লাহ কি কসম আমার বানায়া কথা না, ওই কারবালার প্রান্তরে প্রমাণ করাইলো। তারা বলে, হুসাইন তোমার ছেলেরে পানি দিচ্ছি। এই কইয়া তীর নিক্ষেপ করলো রে, একটা নয় 2টা তীর ওনার বুকে এবং গলা হলকত দিয়ে বাহির হইয়া পিছন দিয়া চলে গেলেন বাবা। রক্ত গল 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 করে বাইর হওয়া শুরু হইল। হুসাইনের 2টা হাত রক্ত বর্ণিত হয়ে গেল। রক্ত মুষ্টি করে উপর দিকে নিক্ষেপ করে হুসাইন বলে, মাওলা তুই সাক্ষী হইয়া যা, আমার আসগরের প্রতি ফোঁটার রক্তের বিনিময়ে বিনিময়ে আমি হুসাইন নানার ইমানদার উম্মত সারা জান্নাতে যাইতাম না। এখনো ইমাম হুসাইন, যার কথার জন্য এখানে আসলাম, শাহাদাত বরণ করলেন। ইনি হুসাইন আলী আসগরকে নিজের সাদা চমল দিয়ে ডাকনি দিয়ে কুলে নিয়া তাবুর সামনে যায়, কাঁদেও না, ডাক দিয়ে আয়শা আর বানু কই, দেখে যাও তোমার ছেলে আর দুধ খানার জন্য জ্বালাইবে না। শাহর বানু রে, দেখে যা, জীবনে আসগর আর পানির জন্য তোমাকে ডিস্টার্ব করবে না। তারা তাবু থেকে আইসা হুসাইনের দিকে এক বাক্যে তাকায়া বলে, ভাইয়া। জয়নব ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি এটা কি বলতেছ? শিশু আলী আসগর কথা জানে না, কারো সাথে শত্রুতা নাই রে বাবা, কেন তাকে তারা শহীদ করলো? কয় তাদের শহীদ পরে আগে আমার ছেলের দাফন করি। শহীদানদের গোসল লাগে না, বিনা গোসলে দাফন দিয়ে। ইমাম হুসাইন আর একটা সেকেন্ড দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি কি করলেন, তাবুর মধ্যে ঢুকে ডাক দেয়, জয়নব আয় বোন আমার বুকে আয়। ভাইয়া চলে যাইমু, তোদেরকে আল্লাহর হাওলা করে দিলাম, তবে আয় আমার আব্বাজানের আমার তলবারটা হাতে উঠাইয়া দেন। বাবার জুলফিকার তলবারটা যখন হোসাইনের হাতে দিলেন, হোসাইন চুমু খাইয়া কোমরের মধ্যে রাখলেন। কই তাড়াতাড়ি নানার ফাগরি মোবারকটা মাথা ফরাইয়া দে রে। নানার ফাগরিটা মাথায় ফরাইয়া দিল। হুবহুব রসুলের মতন হোসাইনকে দেখা যাইতেছে। আমার নানা আমির হামজা, যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওনার লোহার পোশাকটা আমার এনে দিলেন। বাবার এই লক্ষ্য করবেন, সুলেমান পয়গম্বরের জুতা মোবারক এইভাবে একটা একটা করে হাতে লাগাইয়া তিনি ডাক দিয়া কয়ে, শাহার বানো আমি চলে যাবো, সবার কাছে বিদায় নিচ্ছে, আর তোদের সাথে দেখা হবে না, তবে বইলা যাচ্ছি ভাই তোরে 2টা ওসিয়ত আগে 1 নম্বর করমু। প্রথম ওসিয়তটা হচ্ছে, আমি জানি তারা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জানো নে আমার এই শাহাদাতের খবর শুনিয়া খবরদার জয়নব ও শাহার বানু তোমরা কাঁদবা না, চিল্লাইবা না, মেতায়া মেতায়া কাঁদবা না, সুলসিরবা না, এটা আমার অনুরোধ, কারো কাছে বিচারের জন্য যাইবা না, কারণ আমাদের বিচার করার মতো দুনিয়াতে কেউ নাই। আমাদের বিচার হবে হাসরের ময়দানে। ওই রক্ত হুসাইনের বদলাতে আমি হুসাইন ওয়াদা করলাম, যারা যারা পরিমাণ ঈমান নিয়া হাসরে দাঁড়াইব, আমি কথা দিলাম আমি হুসাইন তাদেরকে যারা জান্নাতে কদম দিতাম না।
একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আসলে আমি ছেড়ে দিব, মূল ঘটনায় চলে গেলাম। কারণ আপনারা জানেন 1 সপ্তাহ কারবালার ওয়াজ শেষ করা নাই। কিন্তু হুসাইন কেঁদে কেঁদে কয়, বোন প্রথম ওসিয়তটা শোনো, তুমি কারো কাছে বিচারের জন্য যাইবা না, কার কাছে যাইবা? ওরা অমানুষ, ওরা মানুষ না। তবে 2 নম্বর ওসিয়তটা শোন, যদি মদিনায় কখনো সুযোগ হয় যাওয়ার জন্য, আল্লাহু আকবার বলেন, মদিনায় যদি কখনো যাওয়ার জন্য সুযোগ হয়, ওই আমার রাহমাতাল লিল আলামিন নানা ওনার কদমের কাছে দাঁড়াইয়া 3 দিনের কষ্টের কথা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবা, ও নানা তোমার উম্মতেরা এত ভদ্র, আমরারে পানি থাকা সত্ত্ব পানি দেয় নাই। আসগরকে শহীদ করলো, আকবরকে শহীদ করলো, মুসলিমকে শহীদ করলো। আব্বা এইভাবে এক এক করে শাহাদাত বরণ করেছি, তবু তারা পিছপায় হয় নাই। কিন্তু হুসাইন তো দাওয়াতি মেহমান, তিনি তো মুসাফির না। তিনি কেঁদে কেঁদে কয়, শাহরবানু শুনে নাও, তুমি কাঁদবা না, চিল্লাইবা না। আমি জানি তারা আমার দেহকে অনেক অত্যাচার করবে। খবরদার। ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফতি যিনি ছিলেন, তিনি উল্লেখ করতেছে মক্কা নগরে তিনি হেলনার মধ্যে, অর্থাৎ মক্কা খানে কাবার পাশে তিনি চক্ষু বন্ধ করে, আসরের সময় বন্ধ ছিল, হঠাৎ করে দেখতেছে আমার রাহমাতাল লিল আলামিন নবী স্বপ্নে ওনার সাথে দেখা দিল। আল্লাহর হাবিব আউলা কাশে, চুলগুলো এলোমেলো, দাড়ির মধ্যে রক্ত জর্জরিত পড়তেছে, হাতে রক্ত, চোখের গোড়া দিয়া পানি পড়তেছে। নবী দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কা, নবী গো, জীবনতে আপনার চোখে পানি দেখলাম না, আপনার হাতে পানি দেখলাম না, আপনি কই এইভাবে রক্ত লাগাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছেন? নবী আমার কেঁদে কেঁদে গো, ইবনে আব্বাস মক্কাবাসীরে জানায়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই, আমার হুসাইনের দেহটা জাজরা করে দিছে। একটা নয়, দুটা নয়, 133টা তীরের আঘাত। ছুরির যখন 30টা, 21টা বল্লমের আঘাত লইয়া হুসাইন আমার বুকে ছিল। আমার এই হাতের রক্তগুলা দেখতেছ, এই রক্তগুলা লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাচ্ছি। আল্লাহর হাইকোর্টে যাইয়া, আমি আদালতে যাইয়া আমার উম্মতের জন্য বিচার দাখিল করব। কারা এই রক্তগুলা আমার হুসাইনের দেহ থেকে বাহির করছে, এই রক্ত মাকা লইয়া বিচার দিমু, কিন্তু উম্মতরে ছাড়া জান্নাতে যাইতাম না। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলেন কেউ যদি ওদের কষ্ট যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা পাতে মাকে, বলেন কষ্ট দিল ইমাম হোসেন কেন্দে কয়, নানা সইতে পারি না, বলেন ইমাম হোসেন কেন্দে কয়, নানা সইতে পারি না, সুদিল ইব হাসরের মাঠে, বলেন সুদিল ইব। ওই হাসরের মাঠের কথা চিন্তা করে হুসাইনের মহাব্বতে ওনার মস্তকের কেরামতের ওয়াজ এখন শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মস্তক মানি মাথা মোবারকের কেরামত, দেহ ছিল এক জায়গায়, মাথা আর এক জায়গায়। আল্লাহু আকবার কর। শহীদ হওয়ার পরও মাথা সবার উপরে, ঠোঁটগুলা লড়ে লড়ে কোরআন তেলাওয়াত করে আর নবীর নাত গাইতেছে। আব্বা এজিদের দরবারে মস্তক রাখলেন, রাখার আগের ঘটনা, মস্তক নিয়ে যাওয়ার পথের ঘটনা বলবো। আল্লাহর ওলিদের যদি কেরামত থাকে, আর হোসাইনের তো তুলনায় নাই। আর শহীদারা মরে না,
শহীদেনরা জিন্দা, এটা কোরআনের দ্বারা সাবেত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা জিন্দা, তারা মরে না। আব্বা আমার কথার দিকে লক্ষ্য, ওই হোসাইনের মহাব্বত যদি যাররা পরিমাণ থাকে, আগামী বছর বলছি তাহিরি ভাইকে থাকবে ইনশাল্লাহ। তবে মহিউদ্দিন সহ এই আলা হজরত সংগঠনটা দিনরাত পরিশ্রমের বিনিময় মাহফিলটা সাকসেস করছে। কিন্তু জানেননি গো, এই এলাকাবাসীরা আজকে ধন্য, মুর্দে গান্ডা ধন্য। আলেম ওলামা এসে হক্কানি আলোচনা করে চোখের পানি যখন মুনাজাতে পালাইবেন, ওই চোখের পানির উসিলায় আল্লাহ কবরবাসীর আযাব বন্ধ কইরা দিব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মুস্তকের আপনারা আলোচনা শুনবেন, মাথা মুবারকের আলোচনা শোনার আগে নবীর মহাব্বত আর ভালোবাসা, হুসাইনের প্রেমে আল্লাহর হাবিবকে যদি যাররা পরিমাণ মহাব্বত আজকে এখানে পেশে থাকে, কলিজায় যদি হুসাইনের জন্য টান মায়া থাকে, ওই মায়া মহাব্বতের খাতিরে আমি অনুরোধ করব, যার মা নাই বাবা নাই, গাউসে বাগের প্রেমে একটা লোক বলবেন, হুজুর আগামী মাহফিলে যেহেতু তাইরি ভাই থাকবে, আমি ওয়াদা করলাম পাঞ্জাতনের নামে, মদিনাওয়ালাকে পাওয়ার জন্য, মা বাপের নামে আমি দোয়া চাইয়া 5,000 টাকা কোরবান করব। এরকম একটা লোক সর্বপ্রথম হাত তোলা দিবেন। 1000 মানুষের মধ্যে